বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা পিঠার রেসিপি। সেটা পাটিসাপটা পিঠা করব শুকনা গুঁড়া দিয়া। এখানে আমি শুকনা চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি ১.৫ কাপ। এই যে অনেক সময় ঘরে শুকনা গুঁড়াটা থাকে সেটা দিয়েও কিন্তু পিঠা করা যায়। সেটা হয় কি একটু গরম পানিতে দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখতে হয়। এই শুকনা গুঁড়ার সাথে আমি ১/২ কাপ দিয়ে দিচ্ছি ময়দা। হাত দিয়ে আমি সবার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিব। আপনারা যখন শুকনা ময়দার শুকনা গুঁড়াটা দিবেন, চালের গুঁড়াটা, তখন কিন্তু একটু গরম পানি দিবেন, ঠান্ডা পানিটা দিবেন না। বাস ময়দা আর চালের গুঁড়োটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম খেজুরের গুড়, সেটা আমি জাল দিয়ে পানি দিয়ে জাল দিয়ে নিয়েছি। এটা এখন গরম আছে কিছুটা, হালকা হালকা গরম। এখানে 250 গ্রাম। গুড়টা হবে 200 গ্রাম আর পানিটা আমি একটু বেশি দিয়েছি, 250 গ্রাম করেছি। এটা আস্তে আস্তে মিশিয়ে নিব। অনেকে হয়তো লাল পিঠা পছন্দ করেন না বা গুড়ের গুড়টা খেতে চান না, তারা হয়তো চিনি দিয়ে করতে পারেন, কিন্তু গুড়ের পিঠাটাই টেস্ট হয়। গুড়ের সাথে ময়দা এবং চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম, কিন্তু আরও অনেক পানি লাগবে। এটা আমি ভালো করে এটা গুলিয়ে নিয়েছি। দেখেন এমন হবে। এটা একটু রেস্টে রেখে দিব তো বেশ কিছুক্ষণের জন্য, ০.৫ ঘন্টা কম হলেও, তখন আরেকটু ঘন হয়ে যাবে। আর এখানে আমি পানির পরিমাণ দিয়েছি, গুড়ের সাথে যে পানিটা মিক্স করেছিলাম সেখানে ২৫০ গ্রাম, আর এমনি দিলাম ১০০ গ্রাম, ৩৫০ গ্রাম পানি দিলাম। আমি খিরসাটা বানাতে চলে আসলাম। চুলায় একটা কড়াই দিয়েছি, আর এখানে কোয়ার্টার কাপ আছে চালের গুঁড়া। আজকে খিরসাটা করব গুঁড়া দুধের। কিছুটা গরু দুধও থাকবে। অনেক সময় হয়তো গরুর দুধটা পাওয়া যায় না। গুঁড়া দুধ বাসা থাকলে এটা দিয়েও করা যায়। হালকাভাবে চালের গুঁড়োটাকে একটু ভেজে নিয়েছি। এই যে এখানে আমি ১/২ কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা নিজের মতন করে দিবেন। আর এখানে ১/২ কেজি দুধকে আমি জাল দিয়ে বানিয়ে নিয়েছি ২৫০ গ্রাম, ১ পোয়া বানিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি নেড়ে দিতে হবে যাতে জমাট বেঁধে না যায়। এখানে আঁচটা একদম কমিয়ে দিবেন। আঁচটা কমিয়ে রেখে সব কিছু করতে হবে। এই যে এখানে আমি ১ চুটকি দিয়ে দিচ্ছি লবণ, ৪টা এলাচ দানা, মুখটা ফাটিয়ে দিব। সরি, 3টা, 4টা না। খিরসাতে খুব বেশি একটা মিষ্টি দিলে ভালো লাগে না আমার কাছে খেতে, কারণ আর নারিকেল আমি দিব না। অনেকে নারকেলটা খুব পছন্দ করেন, আপনারা দিয়ে নেবেন, কারণ নারিকেলটা দিলে পরে যে খিরসার যে দুধের একটা ঘ্রাণ সেটা থাকে না। আমার কাছে ভালো লাগে না, এই জন্য দিব না, আর আমার বাসায় পছন্দ করে না সেটা। আর এখানে আমি গুঁড়ো দুধে ১ কাপ দিয়ে দিচ্ছি, যে কোনো ভালো ব্র্যান্ডের হলেই হবে। অল্প অল্প করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার বাসায় পিঠা বলতে এই পাটিসাপটা পিঠা সবার খুব পছন্দের একটা পিঠা। আর কোনো পিঠা বানাই না বানাই, কিন্তু পাটিসাপটা পিঠাটা অবশ্যই প্রতি বছর আমার বানাতেই হয়।
তাই আমার ছোটো ছেলে বলতেছে তুমি মা এই কটা পিঠা বানাবা, এই কটা পিঠা তো আমারই লেগে যাবে আর কি, এমনি বললো। যাই হোক, গুঁড়ো দুধের যখন আপনি খিসা বানাবেন তখন অবশ্যই একটু ঘি যদি থাকে বাসায় একটু ঘি দিয়ে নেবেন, তাহলে এটা ফ্লেভারটা একদম অন্যরকম আসে, মানে গরু দুধের মতনই লাগে, খুব ভালো হয় ফ্লেভারটা। এই জন্য আমি ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার আমি আঁচটাকে বাড়িয়ে দিব। খিসাটা আমার প্রায় হয়ে গেল, কারণ একটু পাতলাই রাখবো, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন বেশ ঘন হয়ে যাবে, হালুয়ার মতন করব না। এই যে এমন রাখবেন, আর কি আমার এমন পছন্দ। আপনারা যদি হালুয়ার মতন করতে চান তো করতে পারেন। যাই হোক, আমার এটা কিন্তু হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে তারপর পিঠাগুলো বানাতে আসবো। পিঠাগুলো বানাতে চলে আসলাম, ফ্রাই প্যান চুলায় দিয়েছি আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এটা মানে মনে রাখবেন যতবার পিঠাটা দিবেন অতবার কিন্তু একটু ব্রাশ করে দিবেন তেলটা। এই যে আমি একটা টিস্যু পেপার দিয়ে তেল দিয়ে লাগিয়ে যে মুছে নিচ্ছি। আর যতবার এই মানে পিঠাটা দিবেন অতবার কিন্তু এটা একটু নেড়ে নেবেন এইভাবে। এই যে মাঝখানটা দিলেন, দিয়ে এই যে হাতলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে প্যানটাকে, একটু চুলা থেকে উঠিয়ে ঘোরাতে হবে। পিঠার সাইজ ইচ্ছা করলে বড় করে নিতে পারেন। এই খিসাটা দিয়ে দিলাম। এই ধরনের একটা চামচ নিয়ে নেবেন যাতে উঠাতে সুবিধা হয়। এই দেখেন, মাশাল্লাহ, কোনো ফাটেও নাই। এই যে শুকনা গুঁড়ি দিয়েও আমি বানাচ্ছি, কোনো ফাটে নাই, কোনো কিছু হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে করে বানিয়ে নেবেন। অনেক সময় বাড়ি থেকে অনেক গুঁড়া টুড়া নিয়ে আসে, সেগুলো দিয়েও বানানো যাবে। এই যে এটা হয়ে গেল, এটা আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। খুব সহজভাবে দেখালাম। যদি মানে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে পাশে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।